সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, গতকাল বৃহস্পতিবার আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছিলাম যে ফেসবুক সম্পর্কিত আপনাদের যত রকমের সমস্যা আছে আমার এই কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে আপনারা করবেন। আপনাদের সেই কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা, আজকে যথারীতি শুক্রবার, আজকে আপনাদের এই কমেন্টের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের কমেন্টগুলো আমার এই কমেন্ট বক্সে এসেছে। সেই প্রশ্নগুলোর একদম পুঙ্খানুপুঙ্খভাবে এবং সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখান। ভিডিওটি সম্পূর্ণ এই সংক্রান্ত আপনারও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখলে আপনারও সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে মোবাইল স্ক্রিনের রেকর্ডটি আমার একপাশে অ্যাড করে দেব। কে কোন প্রশ্নটি করেছে সেই বিষয়টি দেখতে পাবেন এবং সেই প্রশ্নের আলোকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডটি অন করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডটি অন করার পর আমি স্ক্রিন রেকর্ডটি একপাশে অ্যাড করে দেব। একপাশে অ্যাড করে দিয়ে এই যে প্রশ্নগুলো এসেছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আপনাদেরকে সঠিক একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডটি অন করে দিয়েছি। আমার এই পাশে আমার ফোনের স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে সর্বপ্রথম যে প্রশ্নটি আমাকে করেছেন, এনার নাম হলো আরজে ইফতা। তিনি লিখেছেন, ভাই, আমার ফেসবুক পে আউট অ্যাকাউন্টে বাংলাদেশ কান্ট্রি আসতেছে না, এমনি ডলার আসতেছে, কিন্তু পে আউট সেট আপে বাংলাদেশ কান্ট্রি আসতেছে না, এখন আমি কি করব? তো বন্ধুরা, এই যে প্রবলেমটি আসছে, আমাদের অনেকেরই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করার পরে এই প্রবলেমটি কিন্তু হচ্ছে, বা ক্রিয়েটর মনিটাইজেশন আমাদের পেজ অথবা অ্যাকাউন্টের মধ্যে আসার পর এই বিষয়টি কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশনটি আসার পর থেকে আমরা বিস্তারিতভাবে দেখতে পাচ্ছি যে আমাদের পেজের মধ্যে নতুন করে আবারও পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার কথা। এটি আমাদেরকে সেট আপ করতে হবে না, বা নতুন করে আমাদেরকে এটি সেট আপ করার প্রয়োজন নেই। আমরা আগে যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেছিলাম সেই অ্যাকাউন্ট দিয়ে হবে। এটি ফেসবুকের কোনো একটি প্রবলেমের কারণে এটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, যেহেতু আমাদের একটি মনিটাইজেশন ফেসবুকের মধ্যে সেট আপ করে রাখলে পরবর্তীতে মনিটাইজেশন সেট আপ করতে গেলে আমাদেরকে কিন্তু আর পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয় না। তো বন্ধুরা, পরবর্তীতে যে কমেন্টটি আমাকে করেছে, ইনার নাম হলো আমিনুর ইসলাম বাবু। তিনি লিখেছেন, ক্রিয়েটর মনিটাইজেশন ঠিক হওয়ার পর রিলস আপলোড করতে পারছি না। তো বন্ধুরা, এই ক্রিয়েটর মনিটাইজেশন লঞ্চ করার পর থেকে ফেসবুকের মধ্যে নানা ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিন এই ক্রিয়েটর মনিটাইজেশনটি আসার পর আমাদের সেট আপ হচ্ছিল না, সেট আপ হলে কান্ট্রি আসছে না, কান্ট্রি আবার চলে যাওয়ার পর সেখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসলো। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলছে। এই জাতীয় নানা প্রবলেম কিন্তু চলে আসছে। আবার অনেকেই এই বিষয়টি বলছে যে এই ক্রিয়েটর মনিটাইজেশন সেট আপ করার পর থেকে তারা ফেসবুকের মধ্যে রিলস আপলোড করতে পারছে না। তো বন্ধুরা, এই যে প্রবলেমগুলো আসছে, এই প্রবলেমগুলো কিন্তু সম্পূর্ণটাই ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম। এটি আসলে নিজে থেকে কখনোই সমাধান করা সম্ভব নয়, বা আমরা চাইলেও নিজে থেকে এটি সমাধান করতে পারবো না। ফেসবুক যখন আমাদের এটি সমাধান করে দিবে তখনই কেবলমাত্র আমরা এটি সমাধান করতে পারবো। পরবর্তীতে যে কমেন্টটি আছে, কমেন্টটি উপরের যে কমেন্টটি আমরা দেখলাম সেই কমেন্ট আর এই কমেন্ট একই। তিনি রিলস আপলোড করতে পারছেন না, এটি ফেসবুকের আসলে প্রবলেম। তারপরে যে কমেন্টটি আছে সেই কমেন্টটি আমরা এখান থেকে দেখব। এই কমেন্টটি এখানে যেটি দেখতে পাচ্ছেন, এই ভাইটির ইনার চ্যানেলের নাম কৃষ্ণা রাধা। ইনি কমেন্ট করছেন, নিজের পোস্টে কমেন্ট ডিসেবল করে দিয়েছে, এটা কেন হচ্ছে, এর সমাধান কি? এ নিয়ে কোনো ভালো ভিডিও পেলাম না, যদি জানেন তাহলে অবশ্যই হেল্প করবেন। তো বন্ধুরা, নিজের ভিডিওতে আমরা নিজে যদি কমেন্ট ডিসেবল না করি তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু এই কমেন্টের অপশনটি ডিসেবল হয় না। এটি হয়তোবা ফেসবুকের আরও একটি টেকনিক্যাল ইস্যু, যে আসলে আমরা যখন একটি কমেন্ট করছি তখন অটোমেটিক্যালি সেটি রিমুভ করে দিচ্ছে। আর যদি সেটি আপনি অন্যের কোনো ভিডিওতে কমেন্ট করার পর কমেন্টটি যদি ডিসেবল হয়ে যায় বা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার কমেন্ট করার যে অ্যাবিলিটিটি আছে সেটি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এটি অনেক সময় 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন জন্য ডিসেবল করে দেয়, এবং অনেক সময় 24 ঘন্টার জন্যও কিন্তু এই কমেন্ট করার অপশনটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক। তাই অবশ্যই এটি ভালোভাবে যদি ক্লিয়ার করে বলতেন, আপনি অন্য কারো কমেন্টে গিয়ে
বা রিলসে গিয়ে কমেন্ট করলে এটি হচ্ছে, নাকি আপনাকে কেউ কমেন্ট করতে পারছে না। পরের কমেন্টটিতে আমরা যেটি পড়ব সেটি হলো, এখান থেকে লেখা আছে Fun2488, ভাই আপনার ভিডিও নিয়মিত দেখি, খুব ভালো লাগে, ধন্যবাদ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, একটু কথা আছে। তো বন্ধুরা, আমি সরাসরি তখনই হোয়াটসঅ্যাপে কথা বলি যখন বড় ধরনের কোনো একটি প্রবলেম হয়ে গিয়েছে, সেটি হোয়াটসঅ্যাপ সেই কথা না বলে সমাধান করা যাবে না, তখনই কিন্তু আমি কথা বলি। এছাড়া আমার এই যে কোনো ভিডিওর নিচে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, ভিডিওর ডিসক্রিপশন বক্স খেয়াল করেন, সেখানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজের মধ্যে সরাসরি আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন, সেটি কলের মাধ্যমে হলে কলের মাধ্যমে, অথবা টেক্সটের মাধ্যমে হলে, অথবা ভয়েসের কল মাধ্যমেও কিন্তু আমি অনেক সময় কথা বলে থাকি। পরের কমেন্টটি করেছেন RS অপু। তিনি লিখছেন, পেজে লাল ছবিটা দেওয়া ছিল, ডিলিট করে নি, ফেসবুক ডিলিট করে পেজে মনিটাইজেশন রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের দেশে যে একটা অবস্থা তৈরি হয়েছিল, তার কারণে কিন্তু আমরা অনেকেই আমাদের প্রোফাইল বা পেজের মধ্যে লাল প্রোফাইল পিকচার বা অনেক সময় আমরা কালো প্রোফাইল পিকচার ইউজ করেছি, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে কিন্তু নানা ধরনের রেস্ট্রিকশন চলে আসছে। আপনাদেরও যদি এই লাল পিকচারটি ইউজ করার কারণে রেস্ট্রিকশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এটি ভোগাতে পারে, বা আপনাদের মনিটাইজেশন থাকলে সেটিও কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এটি 28 দিনের জন্য হয়, 28 দিন পর অটোমেটিকলি আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তীতে যে কমেন্টটি আমরা করব, এই কমেন্টটি করেছেন শিফাত হাসান 5452। ভাইয়া, আমার ফেসবুকে অ্যাডস অন রিলসে আমি আগে পেমেন্ট নিছি, এখন 0 রিটার্ন দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট অন হোল্ড রাখা হয়েছে, বলতেছে ট্যাক্স ইনফরমেশান আপডেট করার জন্য, কিন্তু আমি কোনোভাবেই ট্যাক্স ইনফরমেশান আপডেট করতে পারছি না। আমার এখন অ্যাডস অন রিলসে ডলারও জমা হচ্ছে না, এর কোনো সমাধান আছে আপনার কাছে? কিভাবে আমি টেক্সট ইনফরমেশান অ্যাড করব? তো বন্ধুরা, বর্তমানে অনেকেরই ফেসবুক পেজের মধ্যে এই বিষয়টি দেখা যাচ্ছে, বিশেষ করে যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন সেট আপ করা আছে, তাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে এই বিষয়টি দিয়ে দিচ্ছে, আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশান টু গেট পেড, এটি কিন্তু লেখা দিচ্ছে অনেককেই। এটি আসলে ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যু, এটি শুধুমাত্র বাংলাদেশ না, ইন্ডিয়ারও অনেক যারা ক্রিয়েটর আছে তাদেরকে কিন্তু এটি দিয়ে দিচ্ছে। আর যেখানে আপডেট ইউর ট্যাক্স ইনফরমেশান টু গেট পেড এই বিষয়টি লেখা থাকছে, সেখানে যখন আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে যাচ্ছি, তখন কিন্তু আর সেটি সম্পূর্ণরূপে আমরা করতে পারছি না। তো এক্ষেত্রে যেহেতু আমরা এই প্রবলেমটি অনেকজন ক্রিয়েটারের মাঝে দেখছি, এটিও কিন্তু ফেসবুকের একটি বাগ, গ্লিচ বা টেকনিক্যাল ইলোর আমরা বলতেই পারি। সেটি শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়ার ক্রিয়েটারদের সাথেও কিন্তু এরকম হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটি ফেসবুকের সমস্যা ধরে নিতে পারি, কিছুদিন অপেক্ষা করলে এটি কিন্তু সমাধান হয়ে যাবে। পরবর্তী কমেন্টটি এসেছে বিডি ব্লগার লিজা। তিনি লিখছেন, টিন সার্টিফিকেটের জন্য সাবমিট করতে পারছি না, আমার টিন সার্টিফিকেটের মেয়াদ শেষ, কি করতে পারি বলবেন? তো আপু, টিন সার্টিফিকেট আপনি যখন তৈরি করবেন, এই টিন সার্টিফিকেটের মেয়াদ কিন্তু কখনো শেষ হয় না। এটি যখন আপনি একটি টিন নাম্বার তৈরি করবেন, এটি কিন্তু আজীবনের জন্য আপনার একটি টিন নাম্বারই থাকবে, এই টিন নাম্বার পরিবর্তিত হয় না। আপনি চাইলে এটি হোল্ড করতে পারেন, কিন্তু এই নাম্বারটি আপনি পরিবর্তন করতে কখনো পাবেন না, বা সরকার থেকেও এটি কিন্তু পরিবর্তন করে দেয় না। দেখেন আপনার কোথাও প্রবলেম আছে, যার কারণে এটি হচ্ছে, আপনি সেটি ঠিক করে নিয়ে তারপরে আবার নতুনভাবে ট্রাই করবেন। পরবর্তী কমেন্ট আমরা বলবো স্টে উইথ রজত। তিনি বলছেন, ভাইয়া, ক্রিয়েটর মনিটাইজেশন ঠিক হওয়ার পর মনিটাইজেশনে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার কথা বলছে, বাট ক্লিক করলে আর কাজ করে না, কি করব ভাইয়া, সলিউশন বলুন। তো বন্ধুরা, এই প্রবলেমটি কিন্তু আপনাদের অনেকের সাথেই হচ্ছে। এই ক্রিয়েটর মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার পরে নতুন করে আবার যখন ফিরে আসলো, তখন কিন্তু অনেকেই এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই বিষয়টি দিয়ে দিচ্ছে, এবং এটি আসার কারণে অনেকেই আপনারা চিন্তিত হয়ে যাচ্ছেন যে অলরেডি আপনাদের মনিটাইজেশন সেট আপ করা আছে, কিন্তু তারপরেও কেন এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার কথা বলছে। এটি ফেসবুকের সমস্যা, এই সমস্যার সমাধান হলে অটোমেটিক্যালি এটি রিমুভ হয়ে যাবে, আমাদের নতুন করে আর পে আউট সেট আপ করার প্রয়োজন নেই। এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী কমেন্ট যিনি করেছেন, দেখুন এখান থেকে লেখা আছে এমডি আনোয়ারুল হক। তিনি বলছেন, একটি ফেসবুক আইডির ফ্রেন্ডদের অন্য আইডিতে কিভাবে নেওয়া যাবে? একটি ফেসবুক আইডির ফ্রেন্ড অন্য আইডিতে নেওয়ার কোনো সিস্টেম নেই, তবে আপনি এক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল মোড অন করে থাকেন আপনার আইডির মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কোলাবোরেশন করে কোনো ভিডিও বা পোস্ট যখন আপলোড করবেন, তখন অটোমেটিক্যালি আপনার যারা একদম অ্যাক্টিভ ফলোয়ার আছে বা যারা আপনাকে খুবই ভালো পছন্দ করে, তারা কিন্তু আপনার এই একটি আইডি থেকে আরেকটি আইডির মধ্যে শিফট হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। অথবা আপনি আরেকটি আইডির পোস্ট এই আইডি দিয়ে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফলোয়ার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে।
পরবর্তী কমেন্ট আমরা চলে আসছি। পরবর্তী কমেন্ট এখানে লেখা আছে, এমডি শামীম ইসলাম লিখছেন, ভাই ইনস্টিম অ্যাড ইন রিভিউতে 2 মাসের বেশি, কিন্তু আমার পেজে কোনো ইস্যু নেই, কোনোভাবেই এই ইন রিভিউ রিমুভ করতে পারছি না। তো বন্ধুরা, এই ইনস্টিম অ্যাড ইন রিভিউ এটি কিন্তু জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি অনেকেই কিন্তু ফেস করছেন, যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই ইনস্টিম অ্যাডের ইন রিভিউ প্রবলেমটি কীভাবে আপনারা সমাধান করবেন বা এই সমস্যা থেকে আপনারা কিভাবে উত্তরিত হবেন। তো বন্ধুরা, আমার মনে হয় এই ইনস্টিম অ্যাড ইন রিভিউ তো রাখার পিছনে যে প্রধান কারণটি আছে সেটি হলো আমাদের যে ফেসবুকের মধ্যে নতুন মনিটাইজেশন টুলসটি এসেছে, ক্রিয়েটর মনিটাইজেশন, এই টুলসটি এনাবল করার কারণেই এতদিন কোনো প্রকার মনিটাইজেশন অ্যাপ্রুভ করেনি ফেসবুকের মধ্যে। এখন যেহেতু ক্রিয়েটর মনিটাইজেশন অলরেডি লঞ্চ করে দিয়েছে, এখন ধীরে ধীরে যাদের ইনস্টিম অ্যাড ইন রিভিউতে ছিল তাদেরকে আস্তে আস্তে এই ক্রিয়েটর মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং দেওয়ার পর সেখান থেকে ইনস্টিম অ্যাড ইন রিভিউটি একদমই রিমুভ করে দিচ্ছে। পরবর্তী কমেন্টটি আমরা যাচ্ছি। পরবর্তী কমেন্ট লেখা আছে রবিউল তালুকদার, তিনি লিখছেন, ভাইয়া আমার পেজে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসছে, রিমুভ করে দিতে পারবেন কিনা দয়া করে জানাবেন। তো বন্ধুরা, আপনারাও কিন্তু অনেকেই এই প্রবলেমটি ফেস করে থাকেন। আপনাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এসে থাকে। এক্ষেত্রে আমাদের পেজের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার আসে এবং আমাদের মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই প্রবলেমটি আপনাদের যাদের এসছে, আমি আপনাদেরকে বলবো এই বিষয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওটি দেখে আমি ভিডিওর মধ্যে যেভাবে কাজ করতে বলেছি ঠিক সেভাবে কাজ করবেন। আর অবশ্যই এটি রিমুভ করার জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এটি রিমুভ করতে 45 দিন, 3 মাস, 6 মাস, এমনকি 1 বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে। তাই এক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো নতুন একটি ফেসবুক পেজ খুলে নতুন পেজের মধ্যে কাজ করা স্টার্ট করতে পারেন এবং এই পেজের মধ্যে আপনারা অল্প সংখ্যক কিছু কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করতে পারেন, অথবা কোলাবোরেশন করে নতুন পেজের সাথে এই পেজটিও আপনারা রানিং রাখতে পারেন। লাস্টের যে কমেন্টটি আমরা করব সেটি হলো জিয়াউল হক, তিনি বলছেন, ভাইজান আমি মালয়েশিয়া প্রবাসী, 5 মাস ধরে কন্টেন্ট তৈরি করি, মোটামুটি খুব ভালো পারফরমেন্স। প্রথমে অ্যাডসন রিলস 1.5 মাসের মাথায়, তারপর ইনস্টিম 2.5 মাসে, এখন ক্রিয়েটর মনিটাইজেশন সেট দিয়ে 2 দিন পর রেস্ট্রিক্টেড করে, তারপর 1 দিন পর অ্যাপ্লাই করে 24 ঘন্টায় আবার দিয়ে দিয়েছে, এখন চিন্তায় আবার না জানি নিয়ে যাই। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে বা অনেকেরই কিন্তু এরকম চিন্তাভাবনা আসছে যে আসলে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি একবার দিল, দেওয়ার পর রেস্ট্রিক্টেড করে দিল, দেওয়ার পর আবার পুনরায় সেটি ফিরিয়ে দিল, আবার যদি আমাদের এই প্রবলেমটি ফিরে আসে তখন আমরা কি করব। তো বন্ধুরা, এই যে নতুন মনিটাইজেশন টুলসটি, ক্রিয়েটর মনিটাইজেশন টুলস, এটি নতুন ফেসবুকের মধ্যে লঞ্চ করার কারণে নানা ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যখন একবার আপনার মনিটাইজেশনটি অন হয়ে গিয়েছে, এটি আজীবন আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে। যদি আপনি কোনো ভুল না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো প্রকার রেস্ট্রিকশনের সম্মুখীন আপনি হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের কমেন্টের উত্তরগুলো। কেমন লেগেছে এই কমেন্টের উত্তরগুলো বা এখান থেকে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। যদি এখান থেকে ভালো পরিমাণ রেসপন্স আছে তাহলে প্রতি সপ্তাহে আমি এরকম একটি Q&A সেশন করব, যেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে প্রশ্ন আপনারা করবেন এবং আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য এভাবে কিন্তু আমি ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।